শাহডাঙ্গি রামকৃষ্ণ মিশনে রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০তম আবির্ভাব মহোৎসব পালন হল রবিবার। শ্রী রামকৃষ্ণদেবের ১৯০তম আবির্ভাব মহোৎসব পালিত হল শাহডাঙ্গি রামকৃষ্ণ মিশনে রবিবার সকাল থেকে। অসংখ্য ভক্তের ঢল উৎসব উপলক্ষে। আবির্ভাব মহোৎসব উপলক্ষে প্রতি বছর একটি বিশেষ দিনকে বাছাই করে বাৎসরিক উৎসবের আয়োজন করে থাকে শাহডাঙ্গি রামকৃষ্ণ মিশন। রবিবার সেই মহোৎসব পালিত হলো মহা ধুমধাম করে। সকাল থেকেই চলে পূজা অর্চনা, বিভিন্ন পাঠ, ঠাকুরের গান বাজনা, ভক্তিমূলক আলোচনা। এই দিনটিকে স্মরণ করতে দূর দূরান্ত থেকে ভক্তের সমাগম হয়। সমস্ত ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা রাখা হয়েছিল। এছাড়াও আশ্রমের মহারাজ স্বামী নরেশানন্দ মহারাজ জানান, উৎসবের পরেই একটি রবিবারে এখানে উৎসব হবে। এই অঞ্চলের সমস্ত আবাল বৃদ্ধ বনিতা জাতি ধর্ম নির্বিশেষে এখানে আসেন কিনা ঠাকুরের কথা শুনব আর প্রসাদ গ্রহণ করব। সেইটি প্রসাদ গ্রহণে আমাদের আজকে 11:30 থেকে আরম্ভ হয়েছিল, চলছে। এবং এটি স্বামীজির ইচ্ছা, স্বামীজির জীবদ্দশায় তার ইচ্ছা ছিল যে একটি বিশেষ দিনে তার উৎসব হবে আর তার কথা হবে। শুধু প্রসাদ খাবে না, যাওয়ার বেলায় যেন ঠাকুরের কথায় নিয়ে যায়, এর জন্য তার ইচ্ছা ছিল। সেই ইচ্ছা আজ অবধি এই রামকৃষ্ণ মঠ মিশন পালিত করে আসছে। বেলুর মঠেও তার জন্মতিথি হয়, এরপরে রবিবারই তার উৎসব হয়, ধর্মসভা হয়। আজকের সে ধর্মসভায় আরেকটি আছে। আমার এই বক্তা যে যারা আছেন তাদেরকে আমি আগেই বলে দিয়েছি, আজকাল তো আমাদের আগেই সিদ্ধান্ত করা হয় কিসের উপর বক্তা দিবে। আমি বললাম যে তোমাদের স্বাধীন ধর্মসভা, তোমাদের স্বাধীন হিসাবে হবে। আর আমি যেসব সাধুর কাছে ছিলাম ছেলে বয়সে, আগে এরকম হয়তো ধর্মসভা বক্তার স্বাধীন। ঠাকুরের জন্ম মহোৎসব উপলক্ষে বিভিন্ন আশ্রম থেকে অনেক মহারাজ আসেন। এদিনের উৎসবে উপস্থিত ছিলেন স্বামী নরেশানন্দ মহারাজ, স্বামী শিবানন্দ মহারাজ, স্বামী জীবনানন্দ মহারাজ, স্বামী বিনয়ানন্দ মহারাজ সহ অনেকে। অন্যদিকে ভক্তদের মধ্যে বেশ কয়েকজন জানান, আজকে ঠাকুরের জন্মতিথির মহোৎসব, তাই শাহডাঙ্গি আশ্রমে আমরা আসলাম। আমরা তো এখানকারই দীক্ষিত, ঠাকুরের আশীর্বাদ গ্রহণ করতে, বক্তৃতা শুনতে আসা। আজকে খুব ভালো লাগছে, প্রোগ্রাম হচ্ছে খুব সুন্দর। চেষ্টা করি প্রত্যেক বছর আসার, কোনো কোনো বছর হয় না। এই ঠাকুরের কৃপাতে এই বছর হয়েছে, ঠাকুর নিয়ে এসেছেন আমাদের এই বছর। ভক্ত সমাগম গত বছরের থেকে এই বছর তুলনায় বেশি মনে হচ্ছে। এই মহারাজরা বাইরে থেকে, নরেন্দ্রপুর থেকে মহারাজা এসেছেন, মহারাজদের বক্তৃতা আছে, ওই জন্য ভক্ত সমাগম বেশি। মনের শান্তি, ঠাকুরের এখানে আমাদের দীক্ষা, সব ঠাকুরের কৃপা লাভ করি আমরা। এই ঠাকুর আছেন এখানে বসে। আমাদের এখানে রামকৃষ্ণ মিশনে এসেছি। রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০তম জন্মবার্ষিকী। প্রতি বছরই এখানে এই অনুষ্ঠানটা হয় এবং আজকে এখানে চাঁদের হাট বসেছে। আমাদের সৌভাগ্য, সমস্ত অতিথি এবং মহারাজদের দর্শন পেলাম, এতে আমরা খুশি। প্রতি বছর কি আসেন এখানে? প্রতি বছরই আসি। এটা আমাদের জন্মর জায়গা, আমাদের ঠাকুরের জায়গা, আমাদের আশীর্বাদ প্রাপ্যর জায়গা। কতটা ভালো লাগে, কতটা শান্তির জায়গা মনে করতে? হ্যাঁ, মনে শান্তি, এখানে শান্তি বিরাজমান করে। একটু শান্তির খোঁজ যদি খুঁজতে হয়, এই রামকৃষ্ণ মিশনে এসে শান্তি পাওয়া যায়, এই উদ্দেশ্যেই আসা এখানে। এমন কেমন ভক্তের সমাগম দেখছেন, কোথা থেকে আসে তারা? প্রতি বছরই নেয় এখানে। আপনারা এখানকার ম্যানেজমেন্ট সিস্টেম দেখুন, লোকাল প্রশাসনিক দেখুন, সমস্ত জায়গায় এতই ভক্ত সমাগম হয় যে এখানে ক্রাউড ম্যানেজমেন্টটা সুন্দরভাবে হচ্ছে এবং সমস্ত ডিপার্টমেন্ট এখানে লিয়াজও মেনটেন করে করছে। এটাই তো প্রাপ্য ভক্তদের। আমার নাম গোপাল ঘোষ। রামকৃষ্ণ নামে